গুড মর্নিং এন্ড সুপ্রভাত। কেমন আছে আশা মিষ্টি মিষ্টি বন্ধুরা? সকালে বিড়লা মন্দিরের দর্শন করিয়ে দিনটাকে শুরু করলাম। সো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, রবিবারটা খুব এনজয় করে কাটাও, ছুটির দিন, এনজয়ের দিন। সো এনজয় ইউর ডে। সকালে এসে একটু ফল কিনে নিলাম, পেঁপে, শসা, কমলা লেবু, কলা। জামরুল কত করে গো? 40 টাকা কি? 100? আচ্ছা আচ্ছা, থাক, আর জামরুল খেয়ে লাভ নেই। সবজি মাসির ফুলকপি কত করে? 35? কমে গেল আবার বেড়ে গেল। কি যে খাবে মানুষ, কি যে করবে, বাজারে আগুন দর। এখন কি দাম জিনিসের, নিজের নেবো এইটুখানি করে কপি 35 টাকা। ফুলকপির দাম কমে গেছিল, আবার বেড়ে গেছে। 60 টাকা। হ্যাঁ, রবিবার বাজারে ভিড় দেখো খালি। ওহো, কি ভিড় বাজারে, বাজারে কি ভিড়। ভালো হয়েছে তোর। কি মাছ নেবো আজকে? কত করে? কেন রে এত কম? মেয়েকে দেখো সবাই। ভালো করে দাঁড়া, মাছ দেখে আসি। আসছি আসছি আসছি, দাঁড়া। চিংড়ি কত করে? বাবা, এত সস্তা। আর কই গাই তোপসে কত করে? উফ, পারি না, এত সস্তা বাজার। ভেটকি 400? দেখো কি ভিড় মাছের বাজারে। শামুক, ভেটকি কত করে? তোমার কাছে এসে যে একটু নেবো মাছ, মন দাম বলে দাও যে আমি আর নিতে পারি। এত বড়টা তো নেবো না। হ্যাঁ, ভালো না? 900 দাম নাও। না না, পার্সে আমার চাই না। না, আমার পার্সে লাগবে না। না, আমার লাগবে না। না, আমার লাগবে না। নো, 50 টাকার দাম কমায় না। ভালো দাম। মাছটা ধরে দেখো। দাগা পেটি কাটবি? হ্যাঁ, 60 টাকা দাও, 10 টাকা দাও, ভালো মাছ। কি গো, কম হবে না? কি গো দাদা? কানটা ফেলে দিস। কম হবে না? 450 করো না, 500। হ্যাঁ, 450 না 10 টাকা না, না 450 করো। 10 টাকা 500 নেবো, দেবে? এক কিলো নাও দেবে? হ্যাঁ কি না বলো? 400 220 টাকা হয় তো, 225 টাকা, 230 টাকা, 500 টাকা বেশি দাম। বাবার ওকে সেটা একই হচ্ছে। কোথায় একই হয়? কি করে দিদি 460 টাকা করে বললো? আর আছে? আর চিংড়ি নেই? এখানে এত মাছ হয়েছে। একদম ঠ্যাঙে দিদি জ্যান্ত পুকুরের মাছগুলো দিয়ে দাম দেবে, ঠ্যাঙালা মাছ হলে দাম কম দেবে।
চা রেডি। এই যে সঞ্জয় বাবু বসে আছে, আর চা খাবো। কাছ থেকে এসে ঘরের কাজকর্ম সেরে চা নিয়ে বসে, যেমন ঘড়িতে 9:30 বাজে, দেখো 9:30 এখন চা খাচ্ছে। অনেক লেট হয়ে গেছে বাড়ি আসতে। সেটা চাটা খেয়ে তাড়াতাড়ি সব কাজকর্ম সারি। ভেটকি মাছটা নিয়ে এসছি, মাছটাকে আর এখানে সব কেটে কুটে ধুয়ে ধুয়ে রেখেছি। এই যে লাউ শাক চচ্চড়ি, এই লাল শাক চচ্চড়ি করবো, আর এখানে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের সুন্দর একটা ঝোল করবো। এটা সঞ্জয়ের ডিমান্ড ছিল কদিন ধরে, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই যে মাছটা নিয়ে এসছি, এবার ধুয়ে নেবো। দেখো মাছটা খুব ফ্রেশ, কি ভালো না মাছটা। চলো মাছটা এবার ধুয়ে ধুয়ে রেডি। এই যে এখানে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে, চান ফান করে রেডি হয়ে রান্না করতে চলে এসেছি। তারপর কি করছি সব কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমি চান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্না করতে চলে এসেছি। তো আজকে সানডে, ছুটির দিন। সানা নেই, সানা গেছে আমার বঞ্জির বাড়ি, কার্তিক পুজো ছিল গতকাল। আমারও যাবার কথা ছিল, বাট আমার যাওয়া হয়নি কারণ ছুটি পাইনি। আর আজকেও ফিরবে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে, কাল ছিল ওখানে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে ফিরে আবার ওর একটা নিমন্ত্রণ, ওর এক ফ্রেন্ড কাম দাদা, তার বার্থডে কালকে। তো আজকে সেটা ওরা পার্টি করবে, খাওয়া দাওয়া হবে আজকে রাত্রে। তো আজকে ও রাত্রে বাড়িতে খাবে না, তো ওই জন্যই মাছ রান্না করছি। যদি সানা থাকতো আর সানডে মাংস না রান্না করতাম তাহলে আমার খেয়া ছিল না। তো যাই হোক, তোমরা সানডেটা কীভাবে এনজয় করছো, কীভাবে কাটাচ্ছ, প্লিজ একটু কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিওস তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও, ঠিক আছে? আচ্ছা, আজকের দিনটা তোমরাও খুব ভালোভাবে এনজয় করে, খুব আনন্দ করে কাটাও। রবিবার বলে কথা, ফ্যামিলিকে টাইম দাও। আর সত্যি কথা, সবাই যারা আমরা চাকরি করি, আমরা মাছ ভাজা কমপ্লিট, ভেজে নিয়েছি। তারপরে ফুলকপিগুলো ভেজে বড় করে ফুলকপিগুলো টেনে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে দারুণ দারুণ দারুণ। কার কার ভালো লাগে ফুলকপি আলু দিয়ে খাওয়ানো, প্লিজ একটু কমেন্ট করে দেন। এই যে আমার কপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। কড়াইয়ের তেল গরমই আছে, ওর মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কিছু তেজপাতা দেবো না, তেজপাতা। এর মধ্যে নতুন আলু দিচ্ছি, নতুন আলু কদিন ধরেই আনছি, যা দাম বাবা। আমি নতুন আলু দিয়েই ঝোলটা করবো, তাই চাই সুন্দর হবে। কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে টমেটো আর একটু কাটা, আদা বাটা, মানে জিরে বাটা, আর নুন হলুদ লঙ্কা ভালো করে কষে বেশি ঘন হবে, যেটা পাতলা পাতলা হবে। যেমন পাতলা পাতলা খেতেই খুব ভালো লাগে। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে, এবার মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু কষে নেব, তারপরে জল দেবো। জল ঢেলে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ফুটের জলটা ভালো করে। এ দেখো কত কুমড়ো ফুল। এই যে আমার বাপের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে, বাপের বাড়িতে কুমড়ো শাক গাছ হয়েছিল, সঞ্জয় গিয়ে এই যে নিয়ে এলো। দেখো কত কুমড়ো শাক নিয়ে এসেছে, সঞ্জয় কেটে রাখছে, আর অর্ধেকটা আমার শ্বশুরবাড়িতে পাঠানো। আবার এই যে কুমড়ো ফুল, এগুলো বড়া করব, করে কিছুটা আমরা খাবো, আর বিকেলে যে বন্ধুদের সঙ্গে ছোট্ট করে পার্টি করবো, তো সেখানে নিয়ে যাব। কি ভালো দেখো শাকগুলো, কি মোটা মোটা ডগ, হ্যাঁ ডাটাগুলো কি সুন্দর। আমাদের ছাদে হয়েছিল, মা সব ওই পাঠিয়ে দিয়েছে, কাটিয়েছে আজকে, মা সব পাঠিয়ে দিয়েছে। চলো দেখা যাক ঝোলটার। ঝোল ফুটে গেছে, ভালো করে সেদ্ধও হয়ে গেছে। ছেলেবেলা এক এক করে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে অল্পই ফোটাবো, কারণ মাছগুলো খুবই নরম, ভেটকি মাছ, বেশি ফোটালেই ব্যাস সব ঘেটে যাবে।
এবারে এর মধ্যে ছড়িয়ে দেবো আমার অনেকটা ভালোবাসা। এই ভালোবাসাটা না ছড়ালে ঠিক ঝোলটার টেস্ট আসবে। মাছের ঝোল রেডি টু সার্ভ। কেমন হয়েছে কমেন্ট করে জানিও মাছের ঝোলটা। মাছের ঝোল রেডি। এবার লাল শাক চচ্চড়ি করবো। গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়ি দিয়ে করবো, অল্প শাক সেজন্য অল্পই বড়ি দিলে। বড়িগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে যে আলুগুলো একটু ভাজা হোক, আলুটা ভাজা হয়ে গেছে। একদমই একটুখানি করবো, দুটো সাজানো ছিল তাকে নিয়ে আরেকটু নিয়ে আজকে বেশি রেখে দিচ্ছি। উঠে চিংড়ি মাছের বড়া করবো, চা রেডি করছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। আর বেসন দিয়ে মেখে বেসনের চালের গুঁড়ো দিয়ে বড়া করবো। আমার লাল শাকের আলু বড়ি দিয়ে হয়ে গেছে। এবার কুমড়ো ফুলের বড়া ভাজবো। ব্যাটার রেডি করে নিয়েছি চালের গুঁড়ি বেসন দিয়ে। আর এখানে যে তেল গরম হচ্ছে, ভেজে নিই কুমড়ো ফুলের বড়া। আমার খুব ফেভারিট, আমি ভাজাভুজি খেতে খুব ভালোবাসি, যার জন্যই তো আমার এরকম চেহারা, বুঝতেই পারছো নিশ্চয়ই। এই যে আমার কুমড়ো ফুল এখানে ভাজা হচ্ছে। এখানে যে ভেজে রেখেছি। খাবে নাকি একটা? ছেলে এসে সবাই আমার বাড়ি। কুমড়ো ফুলের বড়া সব ভাজা হয়ে গেছে। আর এখানে যে চিংড়ি মাছের বড়া ভাজা হচ্ছে। এটা হলেই রান্না শেষ। রান্না শেষ। আর গ্যাস ফ্যাস মুছি, চা করে রেখেছি গ্যাসটাকে। আজকে খুবই নোংরা আছে, এত রান্না হয়েছে। গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়ে খেতে বসবো। বলতে 1:30 বাজে, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। সঞ্জয় বাবু চটপট করছে। হ্যাপি সানডে সবাইকে। কি খাওয়া দাওয়া শুরু? সবাই আমাদের শুরু। দেখো কি লাঞ্চ। আমাদের খাবার দাবার নিয়ে বসে গেছি লাঞ্চে। এই যে সাদা ভাত, গরম গরম সাদা ভাত, লাল শাক, আলু দিয়ে বড়ি দিয়ে ঝাল চচ্চড়ি করেছি। এদিকে হচ্ছে ভুসো চিংড়ি মাছের মানে কুচো চিংড়ি মাছের বড়া। এদিকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, স্যালাড। আর আজকে রবিবারের আমার ঘরের মেন আকর্ষণ হচ্ছে এই ছেলেতে। সে জানো কি রান্না করেছি সবাই, তো দেখিয়ে দিই আর একবার। ফুলকপি আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ভেটকি মাছের ঝোল। কেন হয়েছে জানি। হ্যাঁ চলো আমরা আমাদের লাঞ্চ করি, তোমরা তোমাদের লাঞ্চ এনজয় করো। টাটা। এই যে রেডি হয়ে গেছি, হয়ে চললাম ফ্রেন্ডের বাড়ি। বললাম না আজকে বান্ধবীরা সব মিট করবো, তো চললাম সেখানে। বন্ধুরা মিলে আজকে খুব হই হই করা। রবিবার শুয়ে পড়েছিলাম, একটু ভাবলাম একটু শুই, 4টের সময় যাবো, কিন্তু না শুতে পাচ্ছি না। বলছে কখন যাবো, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেবো। তো বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে 3:30টাও বাজিনি। তো চলো যাই, কি করি সব দেখাচ্ছি। চলো। এই যে আমাদের পার্টির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পকোড়া ময়শ্চারাইজার মারতে হবে না, ওকে বার করে দিন, আমাকে আস্তে আস্তে মেকআপটা করে দিন। এই যে আমরা সব বান্ধবীরা এসেছি। এই যে তারপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 10 তারিখ থেকে পরীক্ষা। ওর বাড়িতে আমরা এসেছি, তনুর বাড়িতে সবাই মিলে। আগে খেয়ে নাও।